আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়াতে ইনশাল্লাহ আমিও অনেক ভালো আছি। সারাদিন অক্লান্ত পরিশ্রমের পরে সূর্যমামা যখন বিশ্রামে যায়, তখন চারিপাশ থেকে কালো আধারে আচ্ছন্ন হয়ে পড়ে তার সংস্পর্শে থাকা সকল দেশগুলি, ব্যস্ত হয়ে পড়ে মানুষগুলাও। এর মধ্যে আমি বের হয়ে পড়েছি ভৈরব তীরে গড়ে ওঠা এই শহরটিতে। তবে আজকে আমি যাব ইউরোপে। তো ইউরোপে যাওয়ার আগে বেশ কিছু কাজ আছে, সেই কাজগুলোকে করতে হবে। এটার জন্য চলে আসলাম আমি এক ট্রেনে দৌড়া টানাতে। তো এসেই ঢুকে পড়লাম HMM রোডে, অর্থাৎ হাজী মোহাম্মদ মহসিন রোডে। আগে ছোট থাকতে জানতাম বদজিনগুলোকে ধরে ধরে বোতলবন্দি করা হতো, আর এখনকার যুগে এসে সেগুলোকে বাদ দিয়ে এখন বোতলবন্দি করা হয় আম তেল, আমের আচার, এগুলাকেই। তবে এই আমের সিজন আসাতে এই বোতলগুলোর ডিমান্ড অনেক বেশি হয়ে গেছে। এই কাঁচের বোতল এক এক পিসের দাম এখন 100 টাকা। তাই আমরা 3 পিস কিনে নিয়ে চলে আসলাম সেখান থেকে কালেক্টরি ভবনের পশ্চিম পাশে ইউরোপ খ্যাত প্যারিস রোডটিতে। ও ভাই রে ভাই, ইউরোপের একটি দেশের নাম ফ্রান্স, আর ফ্রান্সের রাজধানীর নাম প্যারিস, আর সে নামেই নামকরণ করা হয়েছে এই রোডটিতে। তবে পূর্ব সময়ে যশোরবাসী চিনত এই রোডটিকে নার্সারি রোড হিসাবে। বাংলাদেশের ভিতরে দুটি রয়েছে প্যারিস রোড, একটা হলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পাশে, আর একটা হলো আমাদের এই যশোরে। এটা সম্ভব শুধু আমাদের এই বাংলাদেশেই। যাই হোক, ইউরোপের এই রোডটিতে আসার কারণ ছিল আজকে আমরা একটু নাস্তা পানি করবো। তাই আমার প্রাণপ্রিয়কে এখানে রাখতেই খালার হাসিতে আমাকে ইমপ্রেস করে বসল, আর তাৎক্ষণিক অর্ডার করে বসলাম যশোরের বিখ্যাত সিটে রুটি ও হাঁসের মাংস 170 টাকায়। কিছুক্ষণ অপেক্ষা করাতেই খালা হাসি মুখে সবকিছু তৈরি করা শুরু করলো খুব পরিচ্ছন্নভাবে। মাঝে মাঝে খালারে রুটি আর মাংস খেতে আসার কারণ হচ্ছে এই খালার রান্নাটা একদম ঘরোয়া পরিবেশে, তাই খুব সুন্দর লাগে তার এই মাংস রুটিগুলা। এর মধ্যেই খাবারগুলা রেডি হওয়াতে সুন্দরভাবে পরিবেশন করলেন আমাদের সামনে। যাই হোক, 170 টাকার এই প্যাকেজে আপনি পাবেন 4 পিস সিটে রুটি, 4 পিস মাংস, 1 পিস থাকবে হাড্ডি, আর 3 পিস থাকবে সুন্দরভাবে মাংস। এর সঙ্গে রয়েছে এখানে 2 পিস নারকেলও। এছাড়া আপনি এখানে অতিরিক্ত রুটিও অর্ডার করতে পারেন। যাই হোক, বক বক না করে চলুন খাবারটা রিভিউ করা যায়। মুখের এই বাচনভঙ্গিতে ইতিমধ্যে আপনারা বুঝতে পেরেছেন খাবারটা সত্যি অনেকটা মজা ছিল। এত মজা লাগার কারণ ছিল মাংসটিতে চাপ দিলে একদম মোলায়েমের মতো ছিঁড়ে যাচ্ছিল। যারা ইতিমধ্যে এখান থেকে খাবার খেয়েছেন তারা তো বলতেই পারবেন এখানকার স্বাদ সম্পর্কে। তবে যারা এখন পর্যন্ত এখানকার খাবার খাননি তারা এসে খেয়ে যেতে পারেন। আমি কোনো দালালি করার জন্য এখানে আসিনি, আমার কাছে ভালো লেগেছে তাই ভিডিওটি শেয়ার করলাম। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব তো মাস্ট বি। যদি পেজ হয়ে থাকেন ফলো দিতে ভুলবেন না। দেখা হবে নেক্সট কোনো ব্লগস নিয়ে। আল্লাহ হাফেজ।